হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো রুই মাছের কষা করে ঝাল। এটা খুব ইজি বানানো, এটা খুব একটা শক্ত নয়। আর বাড়িতে আমরা সবসময় বানিয়েই থাকি, বাট এটা একটু নতুন রকম টেস্ট আসছে, বা এটা একটা নতুন রকম টেস্টে আছে। প্লিজ চেক করুন আর বাড়িতে বানান, অবশ্যই আমায় জানাবেন। সাদা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দারুণ লাগে। এটা যে কোনো ছোট মাছ দিয়েও আপনারা করতে পারেন। তো চলুন শিখে নিই। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি। নুন, সর্ষের তেল, ধনেপাতা কুচো, ধনেপাতার ডাঁটি কুচো, টমেটোটাকে মিক্সিতে বেটে নিয়েছি জল ছাড়া, আদা রসুন বাটা, চিনি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো সস, পেঁয়াজকে মিক্সিতে হাফ পেস্ট করে নিয়েছি। আর এবার ধনেপাতার ডাঁটিগুলো জল ছাড়া বেটে নিচ্ছি, যাতে খুব সুন্দর ফ্লেভার হয়। দেখুন বেটে নিয়েছি একদম মিহি করে। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখাচ্ছি। ভালো করে ধুয়ে রেখেছি। আমি এখানে দাগার পিস, পেটির পিস, দুরকম পিসই নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে সব সাইডটা নুন হলুদ মাখিয়ে নেবেন। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসালাম। কড়াটা বসিয়ে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরই মাছগুলো দেবেন, নাহলে কড়ায় মাছগুলো আটকে যাবে। মাছগুলো দেওয়ার পর মাছগুলো লাল লাল করে ভাজতে হবে হাই ফ্লেমে। দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি আর একটা সাইড ভাজার জন্য। একটু লাল লাল করে ভাজলে ঝালে ভালো লাগে। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ভাজবেন, গ্যাসটা বাড়িয়ে ভাজবেন। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এই সময় গ্যাসটা কমিয়ে দেবেন। এবার আমি গোটা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে রসুন বাটাটা দিচ্ছি। রসুন বাটাটা তেলে দিলে ভালো গন্ধ ছাড়ে, তাই জন্য দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি মিক্সিতে হাফ পেস্ট করে নিয়েছি, কারণ যাতে গ্রেভিটা ঘন হয়। এবার আমি সব একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, বেশি নয়, একটু। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু চিনি দিচ্ছি, কারণ হচ্ছে কালারটা খুব ভালো হয় চিনি দিলে, তাই আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করছি। ভালো করে কষতে হবে মিডিয়াম আঁচে, যাতে কাঁচা মশলার কোনো রকম গন্ধ না থাকে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা মিক্সিতে বেটে নিয়েছি জল ছাড়া, যাতে কোনো দানা না থাকে, এতে টেস্টটা ভালো হয়। দিয়ে এবার তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে ভিডিওর নিচে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ দিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে মোটামুটি। এবার আমি দিয়ে দিলাম ওই ধনেপাতা, যে ডাঁটিটাকে বেটে নিয়েছিলাম সেটা। এটার খুব সুন্দর গন্ধ হয়। আর একটু টমেটো কেচাপ দিলাম। আর আমি এই সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, কেননা গরম মশলার গুঁড়োটা আমি মশলা কষার সময়ই দিই, যাতে ভালো গন্ধটা ছাড়ে। এবার আপনারা চাইলে শেষেও দিতে পারেন। দিয়ে আমি অল্প একটু জল দিলাম। বেশিক্ষণ এবার ফুট ধরলে তারপর মাছগুলো দেবো। দেখুন ফুট ধরে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর মাছগুলো ভালো করে মিক্সড করার পর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়।
দেখুন 2 থেকে 3 মিনিট ফোটানোর পর জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আপনারা আপনাদের চয়েস অনুযায়ী গ্রেভিটা রাখবেন। দেখুন 1 মিনিট হয়ে গেছে, এবার আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুইচ অফ করে দিলাম। সুইচ অফ করে 10 থেকে 15 মিনিট বাদে আমি এটা পরিবেশন করব সাদা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খুব ভালো লাগে। দেখুন 15 মিনিট বাদে একদম গ্রেভিটা ঘন মতো হয়ে গেছে। এটা ভীষণ টেস্টি হয়, প্লিজ বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমায় জানাবেন কেমন হলো। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন।